ক্ষতি করেন নাই, আপনি কারো অনিষ্ট করেন নাই, আপনি সত্য পথেছেন এবং আপনি মানুষকে খাওয়াইছেন, আপনি মানুষকে সাহায্য করেছেন, আপনি এতিমকে সাহায্য করেছেন, তাহলে অবশ্যই অবশ্যই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোনো ক্ষতি করতে পারে না। এভাবে দেখা গেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন এরকম ভয় পেয়ে গেলেন, তার স্ত্রী অত্যন্ত দৃঢ়তার সাথে আন্তরিকতার সাথে নবীকে সাহস দিলেন এবং বললেন, যেহেতু আপনি অসহায়দেরকে সাহায্য করেছেন, মিসকিনদেরকে সাহায্য করেছেন, এমনকি আরেকটা বিষয় আপনাদের জানা থাকা দরকার, আমরা অনেকেই জানি যে নবী গরিব ছিলেন না, নবী গরিব ছিলেন না। কারণ এই জন্যই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাদিজাকে বিবাহ করেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়ের সৌদি আরবের মধ্যে সেরা ধনীদের মধ্যে তিনি একজন অন্যতম ছিলেন। এই জন্য বিয়ে হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যখন খাদিজার বিয়ে হয়, বিয়ে হবার কিছুদিন পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যবসায়ী পার্টনারদেরকে ডেকে এনে একটি অনুষ্ঠান করেন। এই অনুষ্ঠানের মাধ্যমে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত সম্পত্তির চাবি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। যখন সমস্ত চাবি তুলে দিলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু আর সম্পত্তির মালিক থাকলেন না। ইতিহাসে আছে ইবনে হিশামে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ এত পরিমাণ ছিল যে একজন মানুষ তার গোডাউনের চাবি বহন করতে পারত না। অর্থাৎ তার গোডাউনের চাবি বহন করতে একটি উট লাগতো। তাহলে দেখা যাচ্ছে যে কি খাদিজার অনেক অনেক সম্পদ ছিল। এই সম্পদের পুরো মালিক হলেন কে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো মালিক হয়ে গেলেন, এই মালিক হবার পরেই 7 বছর পরেই সৌদি আরবে একটা দুর্ভিক্ষ দেখা দেয়। এই দুর্ভিক্ষের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ধন সম্পদ টাকা পয়সা অকাতরে গরিব মিসকিন অসহায়দের মাঝে বিলি করতে থাকেন। এভাবে বিলি করতে 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 পুরা সম্পদ তিনি বিলি করে দিলেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের মধ্যে কি সেরা ধনীদের মধ্যে অন্যতম সেরা ধনীর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিলেন। কিন্তু আবার সেই সম্পদগুলি আবার কি করলেন? আবার মানুষদের সাহায্যের জন্য, সহযোগিতার জন্য, কল্যাণের জন্য তিনি অকাতরে বিলিয়ে দিলেন, দান করলেন। এভাবে যখন তিনি দান করলেন, এরকম ভাবে সবকিছু দান করেন, আবার আগের মতো হয়ে গেলেন। এই জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না নবীকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার কোনো ক্ষতি হতে পারে না। নবী বলছিলেন যে খাদিজা, আমি আমার জীবনের আশঙ্কা করছি, আমি বেঁচে থাকবো কিনা, এরকম জীবনকে আমি আশঙ্কা মুক্ত মনে করতে পারতেছি না। এই এমন অবস্থায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না তিনি তাকে স্মরণ করাই দিলেন, বললেন যে আপনি কোনো ক্ষতি করতে পারেন না, কারণ আপনি তো সকল অবস্থায় ভালো কাজ করেছেন, আপনি কারো ক্ষতি করেন নাই, অসহায়দের সাহায্য করেছেন, সুতরাং আপনি কোনো অকল্যাণ হতে পারেন না। এভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীকে সাহস দিলেন, কিছুদিন ওহী আসা বন্ধ ছিল। কিছুদিন ওহী আসা বন্ধ থাকার পরে বেশ কিছুদিন পরে আবার সেই ফেরেশতা জিবরাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার রাস্তা দিয়ে যাচ্ছেন। রাস্তা দিয়ে যাওয়া অবস্থায় সেই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে এসে বললেন, ইয়া আইয়ুহাল মুদাসসির। আল্লাহ বলতেছেন কি, ইয়া আইয়ুহাল মুদাসসির, যে ওহে বস্ত্র আচ্ছাদিত ব্যক্তি, বস্ত্র আচ্ছাদিত ব্যক্তি, উঠো এবং মানুষদেরকে সতর্ক করো। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নবীকে জানিয়ে দেওয়া হচ্ছে যে কি আল্লাহর পক্ষ থেকে নবীকে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, যে হে বস্ত্র আচ্ছাদিত ব্যক্তি, উঠো, কুম দাঁড়াও, উঠো, সাবধান করো, সতর্ক করো, ফানজির মানে সতর্ক করো, কুম মানে উঠো, দাঁড়াও, ফানজির সতর্ক করো, সাবধান করো। অর্থাৎ মানুষদেরকে কি করো? সাবধান করো, সতর্ক করো। কারণ হচ্ছে কি তখনকার যুগে মানুষ
এমন জাহিলিয়াতের পর্যায়ে পৌঁছে গেছিল যে একজন মহিলা, একজন মেয়ে মানুষ তার ইজ্জত নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারতেন না। এবং কি নারীদের অবস্থা এমন ছিল যে তারা ভোগের সামগ্রী মনে করতেন। এবং এই আরবের লোকেরা তারা মনে করতেন যে নারীরা শুধু পুরুষদের ভোগ বিলাসীর পাত্র হিসেবেই থাকবে, তাদের কোনো অধিকার, তাদের কোনো চাহিদা, তাদের কোনো এখতিয়ার থাকবে না বা নেই। এরকম তাদের প্রতি বিভিন্নভাবে অবিচার, জুলুম, নির্যাতন এবং কি দাস দাসী প্রথাও প্রচলিত ছিল। কি ছিল? দাস প্রথা, অর্থাৎ দাস দাসী প্রথা প্রচলিত ছিল। মানুষ আজকে আমাদের বাংলাদেশে সহ পৃথিবীর বিভিন্ন দেশে গরু, ছাগল, মহিষ বিক্রি হয়, ঠিক এরকম সৌদি আরবে তখনকার কি হতো? মানুষ হাটে এবং বাজারে বিক্রি হতো। মানুষ কি হতো? হাটে বাজারে গোলাম হিসেবে বিক্রি হতো। এরকম ভাবে এই হাট বাজারে এইগুলি কি হতো? বিক্রি হতো, যার কারণে এই হাট বাজারে